ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছিলাম এবং প্রতিটি টপিকের বিস্তারিত আলোচনা করছিলাম কিভাবে লিখলে তুমি ভালো নম্বর পাবে। আজকে আমাদের 14 নম্বর প্রশ্নের বিষয়ে আলোচনা করবো। 14 নম্বর প্রশ্নে কি আসে? তোমাদের টোটাল 17টি প্রশ্ন আসে 80 মার্কের পরীক্ষায়। এক দাগের প্রশ্ন হচ্ছে প্যাসেজ পার্টে, তারপর 2 থেকে 9 দাগ পর্যন্ত হচ্ছে গ্রামার পার্ট, আর 10 থেকে 17 দাগ পর্যন্ত হচ্ছে রাইটিং পার্ট। তোমাদেরকে রাইটিং পার্টের 13 দাগ পর্যন্ত আমি তোমাদেরকে বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। 13 দাগে আমাদের অ্যাপ্লিকেশন আসে, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা আলোচনা করেছিলাম। আজকে আমরা এসে রাইটিং অর্থাৎ রচনা ইংরেজিতে লেখার সিস্টেম বা নিয়ম বা বিষয়টা আলোচনা করব এবং কোন কোন এসে গুলো তুমি ফাইনাল পরীক্ষার জন্য পড়বে সেটা সাজেশন দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই এসে লেখো না, কারণ এসেতে দেখা যায় নম্বর 10 তো, আর অনেকগুলো টপিক আছে, 7-8টি আইটেম তোমাদের পরীক্ষা আসে, এর ভিতর থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে হয়। সেক্ষেত্রে অনেকেই এসেটাকে স্কিপ করে থাকো। তারপরে এসে যারা লেখো, এসে বিষয়ে একটু আলোচনা প্রয়োজন রয়েছে, সেটা একটু করছি। দেখো, এসে হচ্ছে আমাদের রচনা লিখতে গেলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে। এসে রাইটিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা, যেমনটি প্রত্যেকটা আইটেম সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি তোমাদের, তেমন করে আমরা এসে রাইটিং এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। এসেটা 14 দাগে আসে, 14 নম্বর প্রশ্নে আসে। তোমরা প্রথমেই পরীক্ষায় উত্তর করার সময় লিখে নেবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম 14। এটা লিখে একটা আন্ডারলাইন করে দিবে। এরপর তুমি যে বিষয়ের উপর রচনাটা লিখতে যাচ্ছ বা এসেটা লিখতে যাচ্ছ সেই এসেটার নাম দিবা। যেমন পেট্রিয়টিজম, দেশপ্রেম, পেট্রিয়টিজম। আচ্ছা, নাম দেবে। তো আমরা নাম দিয়ে অনেকে যেটা করে থাকি, আমরা অনেকে ইনভার্টেড কমা দিয়ে থাকি। ইনভার্টেড কমা কখনোই শিরোনামে ইউজ করবে না, মনে থাকে যেন ইনভার্টেড কমাটা ইউজ করা যাবে না। গেল। তাহলে কি করতে পারি? আমি আমি একটা আন্ডারলাইন করে দিতে পারি। নামটা অবশ্যই লিখতে হবে। আমি দুটো এসে আমাদের পরীক্ষায় আসবে, দুটো থেকে তুমি যে কোনো একটা চুজ করতে পারবা অ্যাকর্ডিং টু ইয়োর ডিফাইন, তোমার পছন্দ মোতাবেক দুটি থেকে তুমি একটি চুজ করে নিতে পারবা। তুমি যেটা চুজ করবা সেটি তুমি লিখবা। তো এই হচ্ছে বিষয়। তো আমরা রচনা বা এসে লেখার ক্ষেত্রে কি করব? অবশ্যই তোমাকে হিন্টস দিতে হবে, অবশ্যই হিন্টস ইউজ করতে হবে। মানে যেমন প্রথমে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন মানে সূচনা দিয়ে কোলন দিয়ে একটা আন্ডারলাইন করে দিবা। তোমার হিন্টস দিয়ে লিখতে হবে আর কি। মূলত আমাদের হচ্ছে আগের ক্লাসগুলোতে কম্পোজিশন লিখতে বলতো। তো কম্পোজিশনে আমরা কি করতাম? হিন্টস দিতাম না, কিন্তু এ পর্যায়ে তোমাকে এসে লিখতে হচ্ছে, মানে রচনা লিখতে হচ্ছে। তো রচনা লেখার ক্ষেত্রে বা এসে লেখার ক্ষেত্রে আমাদেরকে হিন্টস ইউজ করতে হবে। যদিও কম্পোজিশন এসের মধ্যে খুব একটা তফাৎ নেই, বাট এসে লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই হিন্টস গুলো দিয়ে থাকি। তাই হিন্টস গুলো তুমি দিবে যে ইন্ট্রোডাকশন, তারপর পেট্রিয়টিজম সম্পর্কে যে আলোচনা রয়েছে সেটা লিখবে, যে পেট্রিয়টিজম মিনস লাভিং ওয়ান্স ওন কান্ট্রি, কারো নিজের দেশকে ভালোবাসাকে দেশপ্রেম বলা হয়ে থাকে। এই বিষয়গুলো বা যেটা যে এসে পড়েছো বা মুখস্থ করেছো বা কমন বেঁধেছে সেটা লিখবে। গেল এটা। আচ্ছা, প্রথম কথা গেল। তারপর দ্বিতীয় কথাটা হচ্ছে তোমাকে হিন্ট সেন্টেন্স আন্ডারলাইন করবে। হ্যাঁ, হিন্ট সেন্টেন্স আন্ডারলাইনটা করে দেবে, সেটা তোমাদেরকে দেখালাম। তৃতীয় কথা হচ্ছে কমপক্ষে 5টি হিন্টস দিবে। একটি ভালো রচনার ক্ষেত্রে 5টা হিন্টস অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। একাধিক দিলে ভালো হয়, তবে 5টা হিন্টস কমপক্ষে দেওয়ার চেষ্টা করবে। যেমন ইন্ট্রোডাকশন তো কমন, কনক্লুশনও কমন, লাস্টে যেটা থাকে মাঝখানে তোমাদের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন হিন্টস গুলোকে অবশ্যই দিবা। ঠিক আছে? যেমন তারপরের হিন্টস ধরো ডেসক্রিপশন, বর্ণনা, তারপর ধরো ইউজফুলনেস। আচ্ছা, এটা একটা হিন্টস গেল। তারপর ধরো ইউজফুলনেস, এটা একটা হিন্টস গেল। তারপর মনে করো ইফেক্টস। ঠিক আছে, এটা একটা হিন্টস গেল। মানে যে হিন্টস গুলো লিখবা, লাস্টে একটা কনক্লুশন। তো এই তোমরা হিন্টস দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 5টা হিন্টস যেন তোমরা দাও এসে লেখার ক্ষেত্রে। লেখাগুলো পরিষ্কার ভাবে লিখবে। দেখা যায় অনেকে লেখাগুলো জড়সড় করে লেখো, জড়সড় করে লেখার দরকার নাই, তুমি একটু স্পেস দিয়ে লেখো। লেখাগুলো যেন একটু পরিষ্কার ভাবে লেখো তোমরা, যাতে বোঝা যায় আর কি। তো এসে হচ্ছে যারা অ্যান্সার করতে চাও, এসে কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অনেকেই দেখা যায় এসে ঠিক মতো লেখো না, তোমরা এসেটা অনেকেই অ্যান্সার করতে চাও না, আমিও উৎসাহিত করি না। তারপরে যারা এসে পড়তে চাও, তোমাদেরকে কোন কোন এসে গুলো তোমাদের এই বছরের পরীক্ষা তোমরা পড়বে সেগুলো দাগিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 9টি এসে রেখেছি। এই 9টি এসে থেকে দুটো এসে আসবে, তুমি যে কোনো একটি লিখবে। কি কি পড়বা? আমি অবশ্য টপ 3 দাগিয়ে দেবো, মানে 3টা বলে দেবো পরীক্ষার আগে। আপাতত 9টি বলছে, এই 9টি তোমরা পড়ো। প্রথমে আমি বলতেছি তোমাদেরকে যেটা পড়বে সেটা হচ্ছে জুলাই মুভমেন্ট।
জুলাই মুভমেন্টটা আসার মতন একটা কম্পোজিশন, তবে এখন ততটা গুরুত্বপূর্ণ ইদানিং পরীক্ষা আসতেছে না। ট্রি প্লান্টেশনটা গুরুত্বপূর্ণ, রিভার্স অফ বাংলাদেশটা গুরুত্বপূর্ণ, ফিমেল এডুকেশনটা গুরুত্বপূর্ণ, এটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন সম্পর্কে, ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ এটা তো তোমরা পড়েছো অনেকেই। রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের নদী, এটাও পড়েছো। ফিমেল এডুকেশন নারী শিক্ষা, এটাও পড়েছো অনেকেই। ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন। 6 নম্বর হচ্ছে এমপাওয়ারমেন্ট অফ উইমেন। এটা কি? এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীকে ক্ষমতা প্রদান করা। আমরা নারীকে কি করে রাখি, যে আমরা নারীদেরকে ঘরে বন্দি করে রাখি। ঘরে বন্দি করে রাখি বলতে তাকে কোনো উৎপাদনমুখী অর্থাৎ অর্থনীতিতে অবদান রাখতে পারে এমন কোনো কাজে আমরা নর্মালি তাদেরকে এঙ্গেজ করি না। তো এতে করে দেখা যায় নারীদের যে পটেনশিয়ালিটি সেটা তোমার হচ্ছে নষ্ট হয়ে যায়, বা তোমার আমাদের দেশের কাজে খুব একটা লাগে না। এর জন্য আমরা কি করবো, নারীকে এম্পাওয়ার করবো, ক্ষমতায়ন প্রদান করবো। আর নারীকে ক্ষমতায়ন প্রদান করে নারী তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং দেশের জন্য সেও কি সংসারের পাশাপাশি ভূমিকা রাখার চেষ্টা করতে পারবে। এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। 7 নম্বর হচ্ছে দ্য জার্নি ইউ মেড রিসেন্টলি। তুমি যে কোনো একটা জার্নি যেটা রিসেন্টলি করেছো, সেটা ট্রেন জার্নি হতে পারে, বাস জার্নি হতে পারে, এনি যে কোনো জার্নি হতে পারে। 8 নম্বর হচ্ছে মানবীয় সদাচরণ। মানবীয় সদাচরণ বিষয়ক যে তোমার এক্সেট্রা রয়েছে, যেমন একটা পড়লে সব হয়ে যায়। আমার যে সুপার শর্ট বুস্টার সাজেশন তোমরা নিয়েছো, এখানে তোমার শর্ট টেকনিক রয়েছে যে একটা এসে পড়লে সব গুড সাইড মানে ভালো এসে যেগুলো আছে সবগুলো লেখা যায়, আবার যেগুলো সমস্যা ভিত্তিক বা খারাপ ভিত্তিক আছে সেগুলো লেখা যায়, এগুলো পড়বে। আর বিজ্ঞান বিষয়ক একটা এসে পড়ে রাখবে, কারণ ইদানিং বিজ্ঞান বিষয়ক এসে দিচ্ছে, ইমেইল, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোন, এআই, এইগুলো পরীক্ষা আসতেছে। টোটাল এই 9টি এসে, এখান থেকে প্রথমটা বাদ দিতে পারো, তবে 8টা অবশ্যই পড়বে। আর পরবর্তীতে মানে পরীক্ষা ঘনিয়ে আসলে আমি এখান থেকে টপ 3 দাগিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসে তো আমি তোমাদেরকে যেহেতু প্রত্যেকটি আইটেম সম্পর্কে আলোচনা করব, সেই সুবাদে আমি তোমাদেরকে সবগুলো ধারাবাহিক ধরে আলোচনা করছি। তবে আমাদের শুধু এসে পড়লেই তো হবে না, আমাদেরকে আরো আরো টপিক আছে, সেগুলো পড়তে হবে। তোমরা অনেকে যারা গ্রামারে দুর্বল আছো, তোমাদেরকে আমি একটা কথা বারবারই বলি, তোমরা যারা যারা আমার ব্যাচে ভর্তি আছো, তোমরা তো জানো যে ব্যাচে কতটা সুন্দরভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা এখনো পর্যন্ত লেখাপড়া শুরুই করোনি, একেবারে শুরু থেকে শুরু করতে চাও, তোমাদের বলবো তোমরা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 400 টাকা কোর্স ফি। এখানে তুমি ভর্তি হলে সাজেশনস পাচ্ছ, প্লাস হচ্ছে ক্লাসগুলো পাচ্ছ, তোমার একেবারে শুরু থেকে শুরু করার একটা সুযোগ কিন্তু রয়েছে। তো অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে তোমাদের বারবারই বলে আবার একটু বলি, আমাদের ক্লাসগুলো মূলত ফেসবুক প্রাইভেট লাইভে হয়ে থাকে। আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নিয়ে থাকি। পরীক্ষা ঘনিয়ে আসলে আমরা অনেক সময় প্রতিদিন ক্লাস নিয়ে থাকি, আবার কখনো কখনো আছে একদিনে 2টা ক্লাসও নিয়ে থাকি, মানে এটার কোনো লিমিট নাই। আর হচ্ছে এই কোর্সে তুমি প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্ট, 3টি পার্টের পরিকল্পিত কোর্স প্ল্যান রুটিন মাধ্যমে কোর্সটি কমপ্লিট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ব্যাচে আমি 3টি ধাপে কোর্স তোমাদেরকে করাই থাকি। প্রথমত আমি প্রথম ধাপে সকল গ্রামাটিক্যাল আইটেমের রুলস প্লাস সাজেশন শেষ করি, এতেই 100% কোর্স কমপ্লিট হয়ে যায়। কিন্তু প্রথম ধাপ কমপ্লিট করলেই আমি মনে করি পুরো কোর্স কমপ্লিট হলো না, মানে তুমি অনেক কিছু ভুলে যেতে পারো বা কমপ্লিট হলো না। এর জন্য দ্বিতীয় ধাপে গিয়ে আমি তোমাদেরকে, প্রথম ধাপ শেষ হয়ে গেলে মানে ধরো কোর্স কমপ্লিট, কিন্তু ছেড়ে দিলাম না, কি করলাম, দ্বিতীয় ধাপে বোর্ড কোশ্চেন আমি মডেল আকারে করলাম। 2015 থেকে শুরু করে আপডেট যত সাল আছে সবগুলো বোর্ড কোশ্চেন যখন করব, একটা বোর্ড কোশ্চেন পড়তে অনেক সময় লাগে। তো এর জন্য এখানে অনেকগুলো ক্লাস তোমরা পাবা, যে বোর্ড কোশ্চেন গুলো ধরে ধরে বুঝাবো। আর বোর্ড কোশ্চেন থেকে নিশ্চয়ই কমন বাঁধে, সেটা তো তোমরা জানো। তৃতীয় ধাপটা, এটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে তৃতীয় ধাপে আমরা এই যে 2 ধাপে পড়েছি, তৃতীয় ধাপে গিয়ে আমরা সাজেশনটাকে রিভাইজ করি, প্লাস সাজেশনটাকে আরো শর্ট করে দেই, বা কোথা থেকে আরো কম কম পড়া যায় সেটা আমি দাগিয়ে দেই, এবং তোমাদেরকে এই পুরো দুটো বিষয়টাকে আবার সামারাইজ করি তৃতীয় ধাপে। এবং আমরা বেশ কিছু ফাইনাল মডেল টেস্টে এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা এই প্র্যাকটিস বা চর্চা ক্লাস চালিয়ে যাই। তার মানে এখনই তুমি যদি ভর্তি হও, পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি ক্লাসগুলো পাচ্ছ। তোমরা এই ব্যাচে ভর্তি হলে নিয়মিত ক্লাসের পাশাপাশি তুমি পাবে শর্ট সাজেশনস, অর্থাৎ তোমাদের যে শর্ট সাজেশনসটা আমি পরীক্ষার খুব আগে দিয়ে থাকি, সেটা আগে থেকেই এই ব্যাচে আমি দিয়ে দেই। তোমরা যারা যারা মনে করো লাইভ ক্লাস করতে পারবে না, দেখা যায় বিভিন্ন কারণে ব্যস্ত থাকতে পারো, কোনো লাইভ ক্লাস যদি মিস হয়ে যায়, আমার ফেসবুক পেজে সেটা অটোমেটিকলি রেকর্ডেড থাকে, পরবর্তীতে তুমি দেখে নিতে পারবে। আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা কোর্স ফি। তোমাদের ডিগ্রির জন্য 400 টাকা, এখানে বোধহয় 500 টাকা লেখা হয়েছে, 400 টাকা তোমাদের কোর্স ফি। আচ্ছা, 400 তোমাদের কোর্স ফি হচ্ছে 400 টাকা। 400 টাকা দিয়ে তুমি পরীক্ষার আগের দিন পর্যন্ত
ক্লাস করতে পারবে। আর হচ্ছে তোমরা এই 400 টাকা দিয়ে আমাদের তোমরা এই ডিগ্রির ব্যাচে ভর্তি হতে পারবে এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাবে। ভর্তি হওয়ার জন্য এই যে তোমার যে আমার নম্বরটা রয়েছে 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করো এবং আজই ভর্তি হয়ে তুমি তোমার প্রস্তুতি নেওয়া শুরু করো। একেবারে শুরু থেকে জাস্ট শুরু করতে চাও যারা, মাত্র 400 টাকা দিয়ে তুমি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ বা সার্ভিসটা পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাচের পাশাপাশি যারা আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা সংগ্রহ করতে চাও, অত্যন্ত শর্ট একটি সাজেশনস, প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টে শর্ট সাজেশনস দেওয়া রয়েছে সলিউশন সহকারে। এবং এই বইটিতে বা সাজেশনস বইটিতে তুমি সবকিছুই পাবে। বইটির প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা, কুরিয়ার সার্ভিস খরচ ফ্রি। আর তোমরা হচ্ছে যারা ব্যাচে ভর্তি হতে চাও, ব্যাচে ভর্তি 400 টাকা আর বইটির দাম হচ্ছে 300 টাকা, টোটাল হচ্ছে কি বলো 700 টাকা। তো যারা ব্যাচে ভর্তি হতে চাও তোমাদেরকে হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। যারা ব্যাচ প্লাস সাজেশনস দুটোই নিতে চাও তোমাদেরকে 600 টাকা দিলেই হচ্ছে। কেউ যদি এমনটি হয় তোমরা বিভিন্ন বই কিনে ফেলেছো আগে, এখন তুমি শুধু ব্যাচে পড়তে চাও, কোনো অসুবিধা নাই, বই না নিয়ে শুধু ব্যাচে ভর্তি হলেও হবে। আবার অনেকে দেখা যায় ব্যাচে ভর্তি হতে চাও না, শুধু সাজেশনসটা নিতে চাও, সেটা নিলেও হবে, কোনো অসুবিধা নেই। তোমরা যে যেটার উদ্দেশ্যই হোক না কেন, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এসে রাইটিং এর সম্পর্কে আলোচনা করলাম। 14 নম্বর প্রশ্নে কি কি আসবে। এরপর 15 দাগের প্রশ্নে কি আসে, এমপ্লিফিকেশন মানে ভাব সম্প্রসারণ, ইংরেজিতে ভাব সম্প্রসারণ করতে হয়। এটা 15 দাগে কি আসবে সেটা আমি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ক্লাস এখানে রাখবো, তার আগে একটু বলে নেবো, যারা শেষ পর্যন্ত দেখেছো তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও, আর হচ্ছে তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দিও যে এখানে আমাদের ক্লাসগুলো নিয়মিত হচ্ছে বা নেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই অনুরোধটি তোমরা রাখবে। সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের এসে রাইটিং অর্থাৎ 14 দাগ প্রশ্নে কি কি আসবে সেটার আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।